আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আমরা এখন আজকে একটি গুরুত্বপূর্ণ গভীর আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল, তাঁর শক্তি ও আমার ভক্তি, আমি কি হতে পারবো তাঁর জ্যোতি। আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল, তাঁর শক্তি ও আমার ভক্তি, আমি কি হতে পারবো তাঁর জ্যোতি। এই প্রশ্ন শুধু কাব্যিক নয় বা কবিতার কোনো লাইনের কথা উল্লেখ নয়, এখানে এটি আমাদের জীবনের বাস্তব অনুসন্ধান। আমরা কি শুধু আলো খুঁজব? নাকি আমরা নিজেরাই আলো হয়ে উঠব? আজ আমরা বাইবেলের আলোকে এই বিষয়টি গভীরভাবে বুঝব। আসুন আমরা 1 নম্বর পাঠ শুরু করি। 1 নম্বর পাঠ, ঈশ্বরের শক্তি, আলো এর উৎস। ঈশ্বরের শক্তি, আলো এর উৎস। আমরা শাস্ত্র থেকে একটা বাক্য দেখি। শাস্ত্রের বাক্যটি নেওয়া হয়েছে প্রথম যোহন 1:5 অধ্যায়। ঈশ্বর আলো এবং তার মধ্যে কোনো অন্ধকার নেই। ঈশ্বরের শক্তি শুধু ক্ষমতা নয়, এটি জীবন দানকারী আলো। ঈশ্বরের শক্তির বৈশিষ্ট্য সৃষ্টির করার শক্তি, অন্ধকার দূর করার শক্তি, পরিবর্তন আনার শক্তি। সৃষ্টি কাহিনীতে প্রথমেই ঈশ্বর বলেন, আলো হোক। পৃথিবী যখন সৃষ্টি করেন তখন ঈশ্বর প্রথমে এই পৃথিবীকে উদ্দেশ্য করে বলেন, আলো হোক। তখন অন্ধকার ভেঙে আলো এসেছে। সেই থেকে আমরা এখন পর্যন্ত ঈশ্বর পিতার দয়ায় আমরা দিন ও রাত্রি ও আলো অন্ধকার দুটোই পাই। তো এখানে আমরা দেখি আমাদের জীবনে অনেক অন্ধকার থাকে। যে অন্ধকার আমাদের জীবনে আসার ফলে আমরা পাপ আমাদের মধ্যে কাজ করে, ভয় কাজ করে, হতাশা কাজ করে। তাহলে আমাদের জীবনে অন্ধকার থাকে। অন্ধকার মানে এই দিন রাত্রি, যেভাবে আমরা জগতে দিন রাত্রি দেখছি, সে দিন রাত্রি নয় বা সেই আলো অন্ধকার নয়। আমাদের জীবনে অন্ধকার, যেটা সেই আমাদের অন্ধকার জীবনে আমরা দেখতে পাই পাপ, ভয়, হতাশা। কিন্তু ঈশ্বরের শক্তি সেই অন্ধকার দূর করতে পারে। পৃথিবীর বুকে আমাদের ঈশ্বর পিতা যেভাবে আলো অন্ধকার সৃষ্টি করেছেন, উনি চাইলে আলো করতে পারেন, অন্ধকার করতে পারেন। সেভাবে 24 ঘন্টাকে উনি চালান। সেইভাবে আমাদের জীবন থেকেও ঈশ্বর পিতা চাইলে আমাদের জীবনে যা কিছু অন্ধকার থাক, সমস্ত অন্ধকারকে দূর করতে পারেন। সে পাপ হলেও দূর করতে পারবেন, ভয় হলেও দূর করতে পারেন, হতাশা হলেও দূর করতে পারেন। তাই তো উনি সর্বশক্তিমান মহান ঈশ্বর। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, অন্ধ ব্যক্তি দৃষ্টি পেয়েছে, অসুস্থ মানুষ সুস্থ হয়েছে, পাপী মানুষ নতুন জীবন পেয়েছে। কারণ আমাদের পিতা, আমাদের ঈশ্বর পিতা, উনি সর্বশক্তিমান। ওনার কাছে সর্বশক্তি ওনার মধ্যে বিরাজমান। তাই উনি সমস্ত দিক থেকে আজকে যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদের মধ্যে যে সমস্যা আসে সে সমস্যাটাকেও উনি দূর করতে পারেন। আর আমরা এখানে মূল শিক্ষা পাই, ঈশ্বরের শক্তি আমাদের জীবনকে আলোতে পরিণত করতে পারে।
আসুন আমরা 2 নম্বর পাঠ দেখি। আমার শক্তি আমার ভক্তি আলো প্রকাশ গ্রহণের পথ। 2 নম্বর পাঠ, আমার ভক্তি আলো গ্রহণের পথ। বিশ্বাস ছাড়া। আমরা শাস্ত্রদের বাক্য দেখি, ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। আমাদের মধ্যে যদি আমরা ঈশ্বর পিতাকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কিছু সম্ভব করতে পারি। কিন্তু আমরা নয়, সেটা ঈশ্বর পিতা পারেন সমস্ত কিছু সম্ভব করতে, কারণ ঈশ্বর পিতার কাছে সমস্ত জিনিস সম্ভব, কোনো জিনিস অসম্ভব নাই। তাই বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। তাই আমাদেরকে প্রথম বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো। আমরা বিশ্বাস যদি না করি, তাহলে আমরা ঈশ্বর পিতাকে আমরা সন্তুষ্ট করতে পারবো না। তাই আমাদেরকে যেভাবে শাস্ত্রে বলা হয়েছে, ইব্রিয় 11 অধ্যায় 6 পদে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। হালেলুয়া। ভক্তি মানে শুধু ধর্মীয় আচরণ নয়। ভক্তির প্রকৃত অর্থ হৃদয়ের সমর্পণ, গভীর বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভালোবাসা। ভক্তি হলো যখন কেউ দেখে না, তখনও ঈশ্বরকে অনুসরণ করা, কষ্টের মাঝেও তাকে বিশ্বাস করা। আমরা উদাহরণস্বরূপ দেখলে আব্রাহামের বিশ্বাস, দাউদের বিশ্বাস, দাউদের প্রার্থনা, তারা নিখুঁত ছিল না, কিন্তু ভক্তিতে দৃঢ় ছিল। গুরুত্বপূর্ণ সত্য এক কথা যে ভক্তি হলো সেই দরজা যার মাধ্যমে ঈশ্বরের শক্তি আমাদের জীবনে কাজ করে। ভক্তি হলো সেই দরজা যার মাধ্যমে ঈশ্বরের শক্তি আমাদের জীবনে কাজ করে। 3 নম্বর পাঠ, শক্তি প্লাস ভক্তি সমান জ্যোতি। তো আমরা শাস্ত্রের বাক্য দেখি, মথি 5 অধ্যায় 14 পদ। তোমরা পৃথিবীর আলো। আমাদেরকে ঈশ্বর পিতা প্রভু যিশু বলছেন মথি 5 অধ্যায় 14 পদে, তোমরা পৃথিবীর আলো। এখন প্রশ্ন, আমরা কিভাবে আলো বা জ্যোতি হতে পারি? আমরা যদি ব্যাখ্যা করে বলি, আমরা নিজেরা আলো তৈরি করি না, আমরা ঈশ্বরের আলোয় প্রতিফলিত করি। যেমন চাঁদ সূর্যের আলোয় প্রতিফলিত করে, সেভাবে যখন ঈশ্বরের শক্তি আমাদের ভক্তি এক হয়, জীবনে পরিবর্তন আসে, চরিত্র বদলায়, অন্যরা আমাদের মাধ্যমে ঈশ্বরকে দেখে। বাস্তব উদাহরণ, এখানে একজন ক্ষমা করে, আলো ছড়ায়, একজন সাহায্য করে, আলো ছড়ায়, একজন সত্য বলে, আলো ছড়ায়। এখানে মূল শিক্ষা বলতে, আপনি আলো হতে পারবেন যদি আপনি ঈশ্বরকে আপনার জীবনে কাজ করতে দেন। হালেলুয়া। আমরা 4 নম্বর পাঠ দেখব, আমি কি হতে পারবো তার জ্যোতি? উত্তর, হ্যাঁ পারবেন। যে আমরা আরেকটি শাস্ত্র থেকে বাক্য দেখি, যোহন
8 অধ্যায় 12 পদ, যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে চলবে না। আজকে আমরা যারা ঈশ্বর পিতাকে, প্রভু যিশুকে আমরা বিশ্বাস যদি করি, তার পথে আমরা যদি চলি, তাহলে কিন্তু আমরা আর অন্ধকার পথে চলব না। আমরা যখন ঈশ্বর পিতার বা প্রভু যিশুর সান্নিধ্যে আমরা চলব আলোর পথে, সেই পবিত্র আলোর পথে যাত্রী আমরা তখন হব। কিভাবে সম্ভব? 1, যিশুকে গ্রহণ করা, তিনি আলোর উৎস। 2, পাপ থেকে ফিরে আসা, অন্ধকার ত্যাগ করতে হবে। 3, প্রতিদিন ঈশ্বরের সাথে সম্পর্ক, প্রার্থনা, বাইবেল পাঠ। 4, অন্যদের জীবনে আলো হওয়া, ভালোবাসা, ক্ষমা, সেবা। হালেলুয়া। আমরা 5 নম্বর পাঠ দেখি এখন। আত্মবিশ্লেষণ। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখনো অন্ধকারে আছি? আমি কি ঈশ্বরের আলো গ্রহণ করছি? আমার জীবনে কি অন্যদের জন্য আলো? আমার জীবন কি অন্যদের জন্য আলো? আজ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ঈশ্বর তার আপন ভাগ্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা প্রভুর সাথে সহভাগিতা করি। আজকের বিষয়ে প্রভুর সাথে আমরা প্রার্থনায় সহভাগিতা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, তুমি আলো এবং তোমার মধ্যে কোনো অন্ধকার নেই। আজ আমরা তোমার সামনে আসি আমাদের দুর্বলতা ও অন্ধকার নিয়ে। প্রভু, তোমার আলো আমাদের হৃদয়ে প্রবেশ করুক। আমাদের পাপ ক্ষমা করো, আমাদের ভক্তি বৃদ্ধি করো, যাতে আমরা তোমার শক্তিকে গ্রহণ করতে পারি। প্রভু যিশু, তুমি পৃথিবীর আলো, আমাদের জীবনে জ্বলে ওঠো। আমাদের এমন মানুষ করো যাতে আমরা অন্যদের জীবনে আলো হতে পারি। হে পিতা, আমাদের তোমার জ্যোতি হিসেবে ব্যবহার করো। আমরা যেন অন্ধকারে নয়, তোমার আলোতে চলি। তোমার পবিত্র আলোতে আমরা যেন চলি। বিশ্বাস করি পিতা, এই সম্পূর্ণ প্রার্থনা তুমি গ্রহণ করলে, সম্পূর্ণভাবে উত্তরও দিলে। আর এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে এই প্রার্থনা আমি করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনি শুধু আলো খুঁজছেন না, ঈশ্বর আপনাকে আলো বানাতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।